আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আম্মু বানিয়েছে আমের আচার, কাঁচা আমের মিষ্টি আচার। তো আচার বানানোর জন্য প্রথমে কাঁচা আমগুলোকে ভালো করে ছিলে নিয়েছে। কাঁচা আমগুলো ছিলা দেখতে কতই সুন্দর লাগছে, তাই না? আমার তো পাকা আম থেকে বেশি কাঁচা আম পছন্দ। আপনাদের কার কার কাঁচা আম পছন্দ অবশ্যই কমেন্ট করে বলবেন। কিন্তু আমগুলোকে ছিলে এভাবে টুকরো করে নিয়েছে লম্বা লম্বা, এভাবে কিন্তু দেখতে সুন্দর লাগে, তাই হচ্ছে আম্মু এভাবে করেছে। কাঁচা আমগুলো কাটতে দেখে আমি লোভ সামলাতে না পেরে ওইখান থেকে কয়েকটা মেরে দিয়েছি, মানে কমপক্ষে 10-12 পিস তো খেয়ে ফেলেছি। তারপর এগুলোকে জল ঝরিয়ে নিছি, সামান্য লবণ দিয়ে মেখে রেখেছে আম্মু। তারপর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিল, তেলগুলো গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে। এগুলো কিন্তু সরিষা তেল ছিল, আপনারা অবশ্যই সরিষা তেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে। আর সরিষা তেলের মধ্যে দিয়ে দিছে 2টা রসুনের কোয়া থেতো করে। রসুনের কোয়া যখন সরিষা তেলের মধ্যে দিছে, এত একটা ভালো ফ্লেভার ঘ্রাণ এসেছে, দেখে বোঝা যাচ্ছে যে এগুলো হচ্ছে খাঁটি সরিষা তেল আর কি। তারপর সে লবণ মাখানো জল ঝরানো আমগুলো দিয়ে দিছে। আমগুলোর উপর দিয়েছে বেশ কিছু পরিমাণ চিনি, যেহেতু আচারটা মিষ্টি মিষ্টি টাইপের হবে তাই। তারপর একটু চটপটা ফ্লেভার দেওয়ার জন্য সেখানে দিয়ে দিছে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। সামান্য পরিমাণে আসলে বেশ কিছু পরিমাণে চিলি ফ্লেক্স দিছে। চিলি ফ্লেক্স দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে, যাতে মশলাগুলো ভালো করে মেখে যায় আর চিনিগুলো ভালো করে গলে যায়। চিনিগুলো গলানো এখানে হচ্ছে মেন উদ্দেশ্য, নাড়ানোর। আর যাতে নিচে দিয়ে লেগে না যায়, নিচে দিয়ে যদি আচারগুলো লেগে যায় তাহলে তো পুরা আচার খেতে ভাল লাগবে না। এই আচারটা মূলত কষ্ট এটাই, না হলে কিন্তু খুবই মজাদার এবং খুবই অল্প উপকরণে আচারটা রেডি হয়ে যায়। আম্মু থেকে চিনি কম মনে হচ্ছিল, তাই হচ্ছে আরও একটু চিনি দিয়ে দিছে। এভাবে তেলের মধ্যে চিনি আর আমগুলোকে নেড়ে চেড়ে চিনিগুলোকে একদম গলিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ আম্মু এভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিল। আর তারপরে জালটা ছোট করে দিবে, ছোট করে সেখানে দিচ্ছে বেশ কিছু পরিমাণ ভিনেগার। যেহেতু এই আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা হবে, তাই হচ্ছে আম্মু ভিনেগার দিয়ে দিছে। আপনারা চাইলে ভিনেগারটা স্কিপ করতে পারেন, তবে ভিনেগারটা স্কিপ করলে কিন্তু বেশি দিন আচারটা রাখা যাবে না আর কি, মানে সাথে সাথে খেয়ে নিতে হবে, তাই হচ্ছে ভিনেগার দেওয়াটাই ভালো। এতে আপনারা চাইলে কমপক্ষে 6 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। তারপর ভিনেগার দিয়ে চুলাটা একদম লো ফ্লেমে করে আম্মু ঢাকনা দিয়ে দিছে। কিছুক্ষণ পর আম্মু সেখানে দিয়ে দিল আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা ফ্লেভারের জন্য দিছে, খেতে কিন্তু অনেক ভালো লাগে, আপনারা অবশ্যই দিবেন। আর আদা বাটা রসুন বাটার বদলে যদি আদা আর রসুনের রস দেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। আম্মু আদা বাটা রসুন বাটাই দিয়ে দিছে। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছে। অবশ্যই চুলা ফ্লেমটা লো রাখতে হবে, যেহেতু এখানে কোনো পানি নাই, তাই হচ্ছে চুলা ফ্লেম যদি বড় থাকে তাহলে কিন্তু আচারগুলো পুড়ে যাবে। তারপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছিল। দেখেন আচারগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, আম্মু আর একটু সিদ্ধ করে নেবে। আচারগুলো ভালো করে আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে নিচে নামিয়ে রাখবে, যাতে আচারগুলো ঠান্ডা হয়ে যায়। আচারগুলো ঠান্ডা হয়ে গেলে একটা শুকনো বয়মে রেখে দিবে। কাচের জারে রাখলে কিন্তু বেশ ভালো হয়, তবে কাচের জার ছিল না, তাই আম্মু এই ট্যাঙ্কের জারেই রেখে দিছে। আমগুলোকে রাখার সময় অবশ্যই জারের মধ্যে যেন কোনো পানি না থাকে, পানি থাকলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ হাফেজ।